আমরা একটু রাজধানী থেকে ঢাকার বাইরে যেতে চাই। তেলের দাম বৃদ্ধি পরবর্তী অবস্থা জানাতে নারায়ণগঞ্জ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, একটু জানতে চাই, তেলের দাম গত রাত থেকে বেড়েছে, পাম্পগুলোতে কি ধরনের প্রভাব দেখছেন এবং গ্রাহকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? নেন্সি, শিল্পনগরীতে এর প্রভাব পড়েছে। যে সকাল থেকে যে কতগুলো পেট্রোল পাম্পে আমরা গিয়েছিলাম, আমরা সেখানে দেখেছি দীর্ঘ সারি, যে সারি বিগত দিনেও ছিল, আজকেও ছিল। কিন্তু এর মাঝে গ্রাহকদের কিংবা বাইক চালক কিংবা গাড়ি ড্রাইভার যারা আছেন তাদের যে বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন আমরা হয়েছি, সেটা হচ্ছে যে দাম বৃদ্ধি করে তাদের মতে একটা মহলকে সুবিধার মধ্যে সরকার আনছে, কিন্তু দিনের শেষে তারা তেলও পাচ্ছে না, এখন আবার তার উপরে অতিরিক্ত দাম দিতে হচ্ছে। এই যে মরার উপরে খাড়ার ঘা হিসাবে তারা বিষয়টাকে দেখছেন। এবং নারায়ণগঞ্জের যে পেট্রোল পাম্পগুলো আছে সেখানে রীতিমতো পুলিশ পাহারায় তেল দেওয়া হচ্ছে। কোনো প্রকার বিশৃঙ্খল ঘটনা প্রায় ঘটে থাকে, বাক বিতান্ডা থেকে শুরু করে অনেক কিছু হচ্ছে। বিশেষ করে তেলের দাম বৃদ্ধি নিয়ে একটু কথা বলতে চাই। তেলের দাম যে বাড়লো, আসলে আপনার মতামতকে আপনি কিভাবে দেখছেন? সমস্যা কি সমাধান হবে নাকি? তেলের দাম হচ্ছে ব্যাপারটা সমাধান কতটুকু হবে এটা আমাদের গভর্নমেন্ট বলতে পারবে, কিন্তু আমরা তো ভুক্তভোগী। আমরা চাই আরো 5 টাকা 10 টাকা বাড়াক, কিন্তু আমাদেরকে অ্যাভেলেবেল দেখ। আচ্ছা, তেল নিয়েই সংকট রয়ে গেছে যে আসলে দাম বৃদ্ধির ফলেও কিন্তু দীর্ঘ লাইন। আমরা যদি আপনাকে একটু দেখাই যে এই লাইনের সারি, আমরা সেই বিগত কয়েকদিন যাবতই এই লাইনটি দেখছি, এবং এখানে দিনের রাতে পর্যন্ত যখন তেল শেষ হয়, তারপর তেল শেষ হয়ে যায় কিন্তু লাইন শেষ হয় না। নেন্সি, এমনই একটা পরিস্থিতিতে নারায়ণগঞ্জের শিল্পনগরীতে চলছে। বিশেষ করে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে যে ইন্ডাস্ট্রিয়াল গাড়িগুলো যায়, লরিগুলো যায়, তাদের যে পর্যাপ্ত তেলের স্বল্পতার, মানে তেল না পাওয়ার কারণে তারা আসলে অনেকটা জটিলতার মধ্যে পড়ছে। এতে করে আমদানি রপ্তানিতে একটা প্রভাব পড়ছে। নেন্সি, নারায়ণগঞ্জ থেকে নেন্সি, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। হাবিবুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাবিবুর রহমান নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে জানাচ্ছিলেন জ্বালানি তেলের যে সংকট, সেখানকার সবশেষ অবস্থা।